হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন আমার সানা অলরেডি হয়ে গেছে। আমরা একটু নরম টাইপের খাই, আলু বেশি দিয়ে। আমাদের এরকম ভালো লাগে। আর আপনারা কে এরকম পছন্দ করেন তো কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পেজটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা হচ্ছেন আমাদের সদস্য, আমাদের পরিবারের মানুষ, আমাদের ভাই বোন, আমাদের সব কিছু আর কি। দেখেন আমার ছানা বুটের উপরে তেল বাসি উঠতেছে। এরকম ছানার উপরে তেল বাসা বাসা হলে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, রাখি, আল্লাহ হাফেজ। দেখেন আমার মুরগির মাংস, এই দেখেন মুরগির মাংস দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম। এখানে কয়েকটা পেঁয়াজ দেব, পেঁয়াজ দিলে আমার অনেক ভালো লাগে। তো আপনারা কে কে পেঁয়াজ পছন্দ করেন মুরগির মাংসের ভিতরে গুলা ইনবক্সে জানাবেন, কমেন্ট বক্সে। দেখেন তরকারি কি ওয়াও সুন্দর, কি গ্রান আসতেছে তরকারির থেকে, কি অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, অনেক স্বাদ হয়েছে, অনেক অনেক। রোজা রমজানের দিস তো স্বাদ এগুলো বুঝতে পারে না, দেখতেও পারে না, বুঝছেন। তো আমার তরকারির সাথে একটু অন্যরকম। আমার তরকারি রান্না করতে অনেকক্ষণ সময় লাগে, কিন্তু আমি তাড়াহুড়ো করে সব কিছু চটপট করতে পারি না। ওগুলো আমার ভালো লাগে না, ওগুলো আমার হয় না হয় এরকম লাগে, মানে গ্রান থাকি যায় মতো লাগে। মশলাগুলো ভালো করে না কষলে ওরকমই আমার ভালো লাগে না। দেখছেন আমার ছানা অলরেডি একদম তেলে কষা কষা হয়ে যাবে। এগুলো আমি একটু মশলার পানি দিয়ে ছানা দিয়ে আলু দিয়ে একটু মানে করে নিই। এগুলো যদি একদম পানি শুকিয়ে যায়, তেলগুলো উপরে উঠে যাবে, তখন চুলাটা আমি বন্ধ করে দিব। ছাড়া কি, আল্লাহ হাফেজ।